তাহলে তোমাকে আমি একটা চুমা দিই, আসো হাত দাও। আমি তো ওকে ফাইন, আপনি তো সিনিয়র, যখন চুমাই দিবেন আমি উঠে আসতেছি। 4টার সময় কেন ফোন দাও, বাট 4টার সময় তো তুই আমাকে মেসেজ করছ 3টার সময় যে কী করতেছো। তো যদি আমাকে 3টায় মেসেজ দাও, আমি তখন তো মোবাইল যখন কাছে দেখবো তখন তুমি মেসেজের রিপ্লাইটা করবো। সেটা 4টা হতে পারে, 1টা হতে পারে, তো কী হয়েছে, তাতে প্রবলেম কি? আমি একটা মানুষ, জীবনে মদ গাঁজা এগুলা কোনো ড্রাগের সাথে আমি রিলেটেড না, কখনোই না। আর আমি এটা যদি আমার কোনো কেউ আশেপাশে থাকে তাদেরকেও আমি পছন্দ করি না। আমি একটা জামা পরবো, একটাই ব্র্যান্ডেড পরবো। 2000-3000 টাকা দিয়ে ট্রাউজার কিনেও অনেকে বলছে 2 লাখ টাকা দিয়ে কিনেছি। আবার অনেকে বলছে একটা রোলেক্স ঘড়ি, দেখা যায় সেকেন্ড কপি কিনেছে, কিনে বলছে যে এটা না না না, আমি কেন যাবো? আমি তো 4 বছর পরে গিয়েছি, তাহলে দেখতে হবে। আমি কিন্তু হয়তো প্রতি বছর যেতাম বা 6 মাস পর পর তার প্রোগ্রামে যেতাম, 4 বছর পরে কিন্তু যেতাম না। সে ভালো বিহেভ করছিল, সে সরি বলেছিল, আচ্ছা দেখো এটা তো শো হিটের জন্য করেছি, তুমি রাগ করো না, ওকে ফাইন। সে আমাকে কিন্তু ওই প্রোগ্রামটা করার পরে 20 সালে তার বাসায় কিন্তু আমাকে ডেকেছিল। তার বাসায় একটা পার্টি ছিল, সব লোকজন ছিল ওখানে। পার্টিতে অনেক কিছু ওরা ড্রিঙ্কস করে, আমি তো আবার ড্রিঙ্কস করি না। বাই দ্য ওয়ে, আমাকে এটা বলার পরে অনেকে লিখতেছে আপনি তাহলে মনে ওপেন ড্রিঙ্কস করেন। ভাই, আমি একটা সিগারেট থেকে শুরু করে কোনো বাজে নেশা আমার না, একমাত্র আমার কফির নেশা আছে, সবাই জানে যারা আমার সঙ্গে ঘুরে। তো ওদের বাসায় যে দেখলাম ও এই ড্রিঙ্কসের পার্টি, মানে সে পার্টি নাচ গান একটা রুমের মধ্যে শুরু করছে, অনেক ছেলেরা মেয়েরা সেখানে গেছে, আমাকে ডাকছে। তার ওয়াইফ আর পাশের রুমে, মানে পাশে আরেকটা জায়গায়, ওখানে আমাকে নিয়ে খাওয়াইলো। তখন দেখলাম, আমি ফার্স্টে তো ভাবছি এটা বাসা না, অন্য কিছু। পরে দেখে অনেক লোক আছে, সবাই এনজয় করতেছে, তো ফাইন। আমাকে ডেকে নিয়ে খাওয়ালো, সরি বললো, এরকমই। তারপরে 2000 আর যাই নাই, কারণ আমি জানি যে ও বারবার এটা করবে। পরে দেখলাম 24-এ গেলাম, তখন আমাকে কিন্তু এই যে কদিন আগে আমাকে ওভাবে ইনসাল্ট কিন্তু সে করে নাই। আমি কি সাকিবকে নিয়ে আসলে কথা বলা শুরু করেছিলাম? আমি তো করি নাই। আমাকে বলেছিল গুঞ্জন কেন শোনা যাচ্ছে, তো আমি বলেছিলাম গুঞ্জনই থাকুক, সাসপেন্স থাকুক, আর্টিস্টদের সব কিছু তো খোলাসা করা উচিত না। হতে পারে এটা কিন্তু কেউ জাস্টিফাই করতে যাচ্ছে না। বা একটা শার্ট কিনে বলছে লাইক লাইক বাংলাদেশে তো অনেক কপি পাওয়া যায়, সেগুলো পরে বলছে দেখো এটা কিন্তু গুচির ব্র্যান্ড। তো এটা কিন্তু আসলে কিন্তু কি হয়, আর্টিস্টদের কিন্তু সাধারণ জনগণ ফলো করে। তো এটা বলাতে কি হবে, আর্টিস্টদেরকে ভাবে কিন্তু ওই লেভেলে ভাবে যে যারা নায়ক নায়িকা, মানে অনেক টাকা পয়সা আছে, অনেক ব্র্যান্ডের জিনিস ইউজ করে। কিন্তু কিছু কিছু মানুষকে তো আমি জানি যে ব্র্যান্ড কেমন হয়, তারা কিন্তু আসলে ব্র্যান্ডেড কিছু ইউজ করে না। তো ওরকমই ব্যাপারটা। নো 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 নো, এটা কিন্তু ও আমাকে বলেছিল তার ইয়েতে দেখাবে, মানে ফার্স্টে তো কথা বলছি আমি, যেমন এখনও কথা বলছি ভেবে। তো ওটা কিন্তু সে দেখায় নাই, সে যখন অন এয়ারে গেছে এটা কিন্তু টোটালি কিন্তু নাই। সে আমাকে বলছে যে তুমি কি এখন তুমি মনে করো আমার হট সিটে আর আমি তোমার সিটে, তুমি আমাকে কিছু প্রশ্ন করো। তখন আমি ওনাকে কিছু প্রশ্ন করলাম, করার পরে আমাকে বলে তুমি কি আমার উপরে রাগ করেছো? আমি বলছি আমাকে কি দেখে মনে হচ্ছে আমি এংরি আপনার উপরে? তখন বলছে না, তাহলে একটা কাজ করো, তুমি তাহলে আমাকে একটা চুমা দাও। আমি বলছি আপনার সঙ্গে তোমার শুটিং চলছে না যে আপনাকে আমি চুমা দিব, আপনি তো আমার হিরো না। আমি হিরোদের চুমা দিই, তাও অন স্ক্রিনে, বাইরে দিই না। তো পরে বলতেছে যে তাহলে তোমাকে আমি একটা চুমা দিই, আসো হাত দাও। আমি বলছি ওকে ফাইন, আপনিই দেন। পরে আমি তাকে হাত বাড়িয়ে দিলাম, বলে আমি তো উঠতে পার। আমি বলছি ওকে ফাইন, আপনি তো সিনিয়র, যখন চুমাই দিবেন আমি উঠে আসতেছি, লাইক দিস। সে বললো যেটা কিন্তু সে দেখাবে, সে কিন্তু রাখে নাই। কারণ এখানে তো সে আমাকে চুমা দিয়েছে, সেটা তো দেখাবে না। সে সবসময় তো সবাইকে ডোমিনেট করে, বুঝলেন নাই? সে যদি এখন দেখায় দেয় যে না মানে আমাকে সে এরকমভাবে কথা বলছে, তার তো ওই ভাবটা আসবে না।